একটি ইউটিউব চ্যানেল ওপেন করার পরে কিছু এসইও করতে হয়। এসইও না করলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না এবং আর্নিং হবে না। তো তো এসইওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিউচার এনাবেল করতে হবে, ইন্টারমিডিয়েট ফিউচার এনাবেল করতে হবে, অ্যাডভান্স ফিউচার এনাবেল করতে হবে। তো এই তিনটা অপশন যদি আপনি এনাবেল করেন তাহলে আপনার চ্যানেলটা ইউটিউবের পক্ষ থেকে অ্যাক্টিভ করা হয়েছে। তো সেটা করার জন্য আমরা প্রথমত যাব একটি চ্যানেলে, একটি চ্যানেলের কাস্টমাইজ চ্যানেলে যাব। কাস্টমার চ্যানেলে যাওয়ার পরে এখানে আমরা আসবো সেটিংয়ে। সেটিং থেকে আসবো চ্যানেলে। চ্যানেলে আসার পরে এখানে ফিউচার এলিজিবিলিটি একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। এটাতে আসার পরে স্ট্যান্ডার্ড ফিউচার এটা আমার এনাবল আছে, ইন্টারমিডিয়েট ফিউচার এটা আমার এনাবল আছে, অ্যাডভান্স ফিউচারটা আমাকে এনাবল করতে হবে। তো সেটা করার জন্য কিছু কাজ আছে। এখানে দেখেন কিছু তিনটার যে কোনো একটা করতে হবে, হয়তো ভিডিও ভেরিফিকেশন করতে হবে, ব্লেড আইডিকে করতে হবে, নাহলে চ্যানেল হিস্টোরি থেকে করতে হবে। তো সবচেয়ে যেটা সহজ উপায় হচ্ছে সেটা হচ্ছে ব্লাইড আইডি দিয়ে, গভর্নমেন্টের যে আমার ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা দিয়ে। তো সেটা দিয়ে করার জন্য আপনাকে এখানে আসতে হবে। এখানে যে আমি তিনটা অপশনের কথা বলছি সেখানে তিনটা অপশন আছে। এখান থেকে দেখেন আমি 2 নম্বরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে গেট ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইউর ফোন। তো সেটা করার জন্য আমি গেট ইমেলে আসব। ইমেলে আসার পরে উই সেন্ড ইউ অ্যান ইমেল, চেক ইউর ইমেল এ ভেরিফিকেশন লিঙ্ক, ওপেন দ্যাট লিঙ্ক অন ইউর ফোন ইউজিং your phone's camera to submit your verification. It may take a few minutes for your status on YouTube to be updated. এখানে আমাকে বলছে যে আমার ইমেইলে যেতে, তাহলে আমি ইমেইলে যাওয়ার পরে আমি আমার জিমেইলে আসলাম। জিমেইল থেকে আমাকে আমি যে আইডি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করছিলাম সেই আইডি দিয়ে ওপেন করতে বলছে। সো আমি সেই আইডি দিয়ে ওপেন করলাম। এই দেখুন আমার একটা মেইল আসছে, মেইলটি আমি ওপেন করি। স্টার্ট ভেরিফিকেশন। স্টার্ট ভেরিফিকেশন করতে হলে আমার মোবাইল থেকে মেইলটিকে দেখতে হবে, আমি ল্যাপটপ দিয়ে দেখলে হবে না। তারপর আমি আমার মোবাইল থেকে আমি মেইলটিকে ওপেন করছি। আমি যেভাবে করছি আপনারা ঠিক আমার মতো সেভাবে করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে। আমি আমার মোবাইল দিয়ে আমার অ্যাকাউন্টে চেক করছি। গুগল থেকে আমার মোবাইলে একটি মেসেজ আসছে, স্টার্ট ভেরিফিকেশন। মোবাইল থেকে যাচ্ছি। সো সেখান থেকে যাওয়ার পরে আমাকে আমার যে এনআইডিতে যে আমার বার্থডে ডেট দেওয়া ছিল জিমেল অ্যাকাউন্ট, আমাকে নেক্সটে যেতে হবে। নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু লেখা আসছে, আমি নেক্সটে যাব। যাওয়ার পর নেক্সটে এখানে বলছে যে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আমি আমার আইডি কার্ডের ছবিটা নিতে বলছে, আমি সেটাই করব।
সাবমিট। দেখুন আমি যখন আমার মোবাইল দিয়ে ছবিটি সাবমিট করে দিলাম, এনআইডি কার্ডের ছবি দিয়ে সাবমিট করে দিলাম, তখন এটা ইউটিউব থেকে এটাকে চেক করবে। চেক করার পরে আমি সাবমিট করে দিচ্ছি। দেখুন এখন আমার এই পেজটি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর কি আসে, পেজটি চলে গেছে। এখন আমি এখানে ডান দিলাম, দেওয়ার পর আমার মেসেজ আসছে এটা পেন্ডিং। এই যে দেখুন পেন্ডিং, হয়তো 1-2 দিন পরে আমার বা 24 ঘন্টার ভিতরে আমার এটা এনাবেল হয়ে যাবে। আমি এখন আবার দেখছি আমার এটা কি কন্ডিশনে আছে, পেন্ডিং অবস্থায় আছে। তো আপনারা এইভাবে আপনাদের আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাডভান্স সেটিংটি এনাবেল করে নেবেন। এনাবেল না করলে আপনার মনিটাইজেশন হবে না, মনিটাইজেশন না হলে আপনার চ্যানেল থেকে কোনো আর্নিং পাবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।